প্রথমে সকলের কাছে করজোড়ে আমার অনুরোধ এবং নিবেদন, ক্ষমার নজরে ভিডিওটি দেখবেন। কারণ যে স্মার্টফোনটা সম্পর্কে আমি এখন বলতে চলেছি সেই স্মার্টফোনটার লেটেস্ট ভার্সনটা, আপডেটেড ভার্সনটা আমার কাছে নেই এই মুহূর্তে। তবে আমি এই স্মার্টফোনটা রিভিউ করছি না, তবে এর পুরনো যে ফোনটা নাথিং ফোন 1 সেটি আমার কাছে ছিল, আমি ব্যবহার করেছি, আমি আনবক্সিং অ্যান্ড রিভিউ দিয়েছি। তবে অ্যাজ এ ইউজার নাথিং ফোন 2 আমার কোথাও যেন মনে হয়েছে একটু ওভার প্রাইস। না, আমি এখানে স্পিক্স নিয়েও বলতে আসিনি, এমন একটি ভিডিও যেটি দেখলে আপনারা কিন্তু সহজে ডিসাইড করতে পারবেন যে স্মার্টফোনটি কিনবো না নাথিং ফোন 1 বেটার, না এর কম্পিটিটর যারা আছে সেটা বেটার। আমি সুমন, আপনাদের প্রিয় চ্যানেল গ্যাজেটস বাংলা থেকে, যেখানে আমরা আনবক্সিং, রিভিউ, টেক নিউজ, টেক আপডেট আর এরকম কিছু অনেস্ট ওপিনিয়ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি। চলুন হয়ে যাক একটা লাইক দিয়ে ভিডিওটি স্টার্ট। আমি এখানে বসিনি এই চেয়ারে কোনো স্মার্টফোন ব্র্যান্ডের ক্ষতি করার জন্য বা কাউকে ডিফেম করার জন্য। আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমিও আপনাদের মতন একজন ইউজার যে নিজের টাকায় ফোন কিনি, রিভিউ দিই, বিক্রি করি, তারপর যেটা লস হয় সেটা এই ভিডিওর মাধ্যমে যতটুকুন টাকা পাই তাতে আমার হয়ে যায়, ব্যাস এইটুকুনি। নাথিং ফোন যখন প্রথমে এলো, এটা আপনার প্রত্যেকেই জানেন, কালপেই কিন্তু একটা ভালো রকমের ডেভেলপমেন্ট আমাদের দিয়েছে, ভালো রকমের চেঞ্জ দিয়েছে। আমাদের মুড একরকম হয়ে গেছিল, একই ধরনের স্মার্টফোন, একই ধরনের ফিচার্স, একই ধরনের ডিজাইন, একই ধরনের বিল্ড কোয়ালিটি, যেন একটা মোনোটোনাস হয়ে গেছিলাম আমরা কোথাও। আর মোনোটোনাস হয়ে খুব ঘাবড়েও গেছিলাম। নিত্য নতুন কি কিছু পাবো না? কার না ভালো লাগে একটু নতুন টেস্ট, কার না ভালো লাগে একটু নতুন চেঞ্জ? আর সেই চেঞ্জটাই এনেছিল আমাদের নাথিং, তার ডিজাইনের মাধ্যমে, তার গ্লিপ ডিজাইন, তার যে গ্লিপ লাইটিংগুলো, তার মাধ্যমে। যদিও এটা আলাদা ব্যাপার, এটা সেরকম কোনো কাজে লাগে না নর্মাল ইউজার্সদের জন্য। আপনি যদি নাথিং ফোন ইউজ করছেন 1 বা 2, আপনার কি খুব কাজে লাগছে? অবশ্যই কমেন্টস কিন্তু করবেন, আমি আশা রাখছি, আশাবাদী আপনি কমেন্টস করবেন। নাথিং ফোন 1 তখনকার সময় 34,000 এটা লঞ্চ হয়েছিল, ডিসকাউন্ট ছিল। আপনাদের এখনকার দিনে 29,000, আপকামিং সেলে আরও দাম কমবে, 24 থেকে 25,000-এর মধ্যে দৃঢ় বিশ্বাস এটি পাওয়া যাবে। আর আজকের ডেটে নাথিং ফোন 2 যেটা 45,000 টাকার কাছাকাছি তারা রেখেছে, ডেফিনেটলি তারা অনেক ভালো কাজ করেছে, কিন্তু এতটা বেশি, প্রায় 10,000 আগের থেকে। আমরা মনে করেছিলাম 40,000 এই স্মার্টফোনটা লঞ্চ হবে, তাও তো 5,000 টাকা বেশি। না, যাদের কাছে টাকা রয়েছে, অর্থ রয়েছে, তার মূল্য তার কাছে নেই। কিন্তু যে মানুষটা একটি স্মার্টফোন কিনবে, অনেকদিন ধরে টাকা জমিয়ে আছে, তার বাজেট ছিল এটা, তার কাছে অনেকটা ম্যাটার করে। আমি তাদের মধ্যে একজন, আমার কাছে ম্যাটার করে এই জিনিসগুলো। নাথিং ফোন 2 6.7 ইঞ্চেসের ডিসপ্লে দিল, একই ওএলইডি, একই 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গোরিলা গ্লাস 5, এবং এবার একটু ফ্ল্যাট কাইন্ড অফ ডিজাইন, ফ্ল্যাট কাইন্ড অফ যে ডিসপ্লে সেটা, অর্থাৎ বেজেলসগুলো একটু সিমেট্রিক্যাল রেখেছে, একটু কম। ঠিক একইভাবে নাথিং ফোন 1 ছিল 6.55 ইঞ্চেসের ডিসপ্লে। তাহলে একটু এইরকম ডিসপ্লে বড়োর জন্য এত টাকা কেউ কি ইনভেস্ট করবে? আপনার কি মনে হয়? এটা আলাদা ব্যাপার। অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অলওয়েজ অন ডিসপ্লে, অনেক কিছু তারা পরিবর্তন করেছে, ডিসপ্লেও দারুণ। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আমাদের ওই ডিসপ্লের জন্য, এইটুকুন ডিসপ্লের জন্য এই স্মার্টফোনটা নেব। এটা তো একটা পয়েন্ট বললাম আপনাদের সাথে, হ্যাঁ, পাঞ্চল মিডিলে। আমি যদি ডিজাইন নিয়েও বলি, ডিজাইনও কিন্তু সেম একই রকম, একটু গ্রিপ লাইটের চেঞ্জেস করা হয়েছে, পেছনে 3D কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু সেই ট্রান্সপারেন্ট ডিজাইন। আমরা মনে করেছিলাম যে একটু অন্য কিছু করবে নাথিং তাদের ডিজাইনে, না, সেটা করেনি। অর্থাৎ একই জিনিস আবার আমাদের সার্ভ করেছে একটু গ্লিপ লাইটের চেঞ্জ করে। তাহলে সেই ডিজাইনটা দেখে অনেকের তো মনেই হতে পারে এটা নাথিং ফোন 1। হ্যাঁ, লাইটে অনেক রকম ফিচার্স দিয়েছে, ভলিউম ইনক্রিজ করুন, ডিক্রিজ করুন, লাইট আপ ডাউন করবে, সেই ভিডিও লাইটও রয়েছে। আবার রিংটোনের থার্ড পার্টিগুলোকে আপনি অ্যাড করতে পারবেন, তার মিউজিক, রিদম সব মেনে নিলাম। আবার গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টে আপনি কাজ করবেন, তখন সেটা কাজ করবে। বাট আমাদের দেখতে হবে, একটা স্মার্টফোন কিনছি এত টাকা দিয়ে, ফ্ল্যাগশিপ কাইন্ড অফ, আমার এই ফিচার্সগুলো দৈনন্দিন জীবনে লাগবে কি লাগবে না, ট্রেন্ডে গা ভাসিয়ে দিলাম, কিনে নিলাম, এটা করবেন না। তো আমার মনে হয়েছে এটাও কোথাও না কোথাও ওই 45,000 টাকা দিয়ে কেনার মতন কোনো ফিচার্স না।
ডেফিনেটলি এবার যেটা ফিচার্স সেটা হলো প্রসেসর স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 দেওয়া হয়েছে, ডেফিনেটলি ভালো। যারা বিজিএমআই খেলি, যারা হেভি অ্যাপস ইউজ করি, মাল্টিপল অ্যাপস ইউজ করি, এডিটিং করি, তাদের জন্য এই প্রসেসর দারুণ, তাদের জন্য একদম চাঙ্গা। কিন্তু 778G প্লাস আজকের ডেটেও তো ভালো, নাথিং ফোন 1 ছিল, তো সেই প্রসেসরও কিন্তু বেশ আপনার এই কাজগুলো করে দেবে। আপনি হেভি গেমসও করতে পারবেন, আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, হেভি অ্যাপস রান করতে পারবেন, আপনি একই সাথে এডিটিংও করতে পারবেন, যারা ভিডিও এডিটিং করেন আর কি। তো সেক্ষেত্রে হ্যাঁ, ফারাক তো রয়েছে নাম্বারসের, অর্থাৎ অন্তত বেঞ্চমার্ক স্কোর অবশ্যই বেশি 8+ Gen 1 কিন্তু আমার মনে হয়েছে 778G প্লাস একটা অপটিমাইজ আজকের ডেটেও অনেকে পছন্দ করে, আমি তো পার্সোনালি পছন্দ করি। তো তার জন্য এতটা দাম, এটা কেমন আমার লেগেছে আপনি বলবেন যে আপনার এই পয়েন্টগুলো ভালো লাগছে কি না। ঠিক তারপরেই আমরা যাব ভ্যারিয়েন্টে, যেখানে অন্যান্য ব্র্যান্ড 30,000 টাকার মধ্যে আমাদের প্রোভাইড করছে 8/256, সেখানে এই ব্র্যান্ড আমাদের দিচ্ছে 8/128GB, তাও 45,000 টাকায়। মানা যায়। OnePlus 11R আপনি নেন, এই দামের মধ্যে আপনার আসবে। যাক, কম্পিটিটরের নাম তো বলে দিলাম। ঠিক এই কালপেই কিন্তু ওই লোকগুলোকে নিয়ে এসছে যারা অক্সিজেন ওএসের সঙ্গে যুক্ত ছিল, আর এবার নাথিং ওএস 2.0-তে তারা ধামাকা করে দিয়েছে, দারুণ দারুণ ফিচার্স দিয়েছে, সে নিয়ে একদিন কথা বলবো। তবে নাথিং ওএস ডেফিনেটলি ভালো, উইডগেটস বলুন, ক্যালেন্ডার বলুন, ক্লক বলুন, সব কিছু আপনার ওই মানে হোম স্ক্রিনেই থাকছে। আপনাকে নোটিফিকেশন ড্রয়ারটাকে আপনাকে নামাতে হবে না, এটা একটা ভালো। অলওয়েজ অন ডিসপ্লেতে দারুণ ব্যাপার, ডট কাইন্ড অফ থিংস এটাও দারুণ ব্যাপার, পার্সোনালাইজেশন ভালো, এটাও ভালো, এবং ব্লুটুয়ার্স নেই, এটাও ভালো। কিন্তু তাও যেন মন বলে 45,000 টাকা জাস্টিফাইড নয়। মোটো এজ 40, হ্যাঁ প্রসেসর একটু কমা, কিন্তু অন্য দিক থেকে তো দারুণ ট্রেন্ড, কার্ভ ডিসপ্লে। ক্যামেরার ক্ষেত্রে যদি আমরা যাই 50+50, আর সামনে 16 থেকে 32 করা হয়েছে। না, আরেকটা কথা বলি, সেন্সারে কিন্তু একটু চেঞ্জ আছে। আগের বার আমরা সনির সেন্সার পেয়েছিলাম IMX 766, এবার আমরা পেয়েছি IMX 890 এবং উইথ OIS। জানেন এই সেন্সারটা OnePlus 11R এর মতন সেন্সার, দারুণ অপটিমাইজ, দারুণভাবে আপনাকে ক্লিয়ার পিকচার দেবে, দারুণ শার্পনেস, দারুণ কালার। কিন্তু ওই যে নাথিং ফোন 1-এও দেখেছিলাম একটু আপডেটের পর একটু অপটিমাইজড হয়েছিল, এটাও ঠিক তাই। এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, সামনে 32 মেগাপিক্সেল, সেটাও ভালো। 4K 60 FPS, এটাও ভালো, সবই ভালো। কিন্তু ক্যামেরাতে সেই 50 আর 50, হ্যাঁ তারা গিমিকে বিশ্বাস করে না, আমরাও করি না, ক্যামেরা ডেফিনেটলি ভালো। ঠিক এরপরেই যেটা আছে ব্যাটারি 4500 mAh 4700 mAh, এই 200 mAh জন্য আমার তো মনে হয় না কোনো ইউজারের বিশাল কিছু এসে যাবে, তার জন্য 45,000। আবার ঠিক একইভাবে 33 ওয়াটের জায়গায় এবার যে ফাস্ট চার্জিং তারা প্রোভাইড করেছে সেটা বেশ ভালো, কারণ এবার দিয়েছে তারা 45 ওয়াটের ওয়্যার চার্জার, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। ঠিক আগের বার ছিল 15 ওয়াটেরই ওয়্যারলেস চার্জার, তাহলে 33, 45, কিন্তু বক্সে নেই, এটাও আপনাকে ভাবতে হবে। তো সাপোর্ট করে এটার জন্য এতটা। অন্যান্য ব্র্যান্ড তো আমাদের 80 ওয়াট, 68 ওয়াট, 100 ওয়াট এরকম ফাস্ট চার্জিং দিচ্ছে, আমি তাও গেলাম না। চার্জারটাও তো আমাদের বক্সে ইনক্লুডেড না, এটাও একটা ব্যাপার আপনাকে কিন্তু দেখতে হবে। ঠিক আর কি আমরা ডিফারেন্স পেয়েছি আপনি বলুন তো? সেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই আমরা সব কিছু একই পেয়েছি, এবং ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রুফ পেয়েছি, 3.5mm জ্যাকও নেই, ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড, ঠিকই আছে। ফোন অবভিয়াসলি ভালো, অনেকেই কিনবে, কিন্তু আমার প্রশ্ন সেখানে না। আমার প্রশ্ন হলো, আমি ডিরেক্ট 45,000-এ চলে গেলাম, এত পয়সা এত টাকা কেন করা হলো? কোথাও না কোথাও আমার মনে হয়েছে ওভার প্রাইস। এবার আপনারা জনতা জনার্দন, আমরা যাই বলি, আপনারা কি বলছেন এটাই তো ভিডিও শেষে জানা। আমি কি ঠিক না আমি কি ভুল? যদি বলেন যে না দাদা আপনি ঠিক বলেছেন, ওভার প্রাইসড, একটু কম হলে ভালো হতো, 40,000-এর মধ্যে এটা লঞ্চ করলে ভালো হতো, বেস ভেরিয়েন্ট অ্যাটলিস্ট। আর যদি বলেন যে না 45,000 টাকা ঠিকই আছে, বা এটা আরও কম হয়ে গেছে, আরও বেশি হওয়া উচিত ছিল, তাহলে আমি মাথা পেতে নেব আমি কোথাও না কোথাও ভুল করেছি, আমার সার্ভে কোথাও না কোথাও ভুল হয়েছে। চলুন না, কমেন্টস করুন, লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে কোথাও, ভিডিওটা শেয়ার করুন না মানুষের কাছে। আপনি যদি উপকৃত হন, আপনার মাধ্যমে যদি আরও 4-5 জন উপকৃত হয়, ক্ষতি আছে কি?
আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা করব। আমি সুমন, ধন্যবাদ।